এই যে নির্বাচনের পরে যে বাংলাদেশ আসবে, সেই বাংলাদেশ বিনির্মাণে আপনারা প্রত্যেকে আপনাদের অবস্থান থেকে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? খুব ছোট্ট করে বলবেন। আমরা ভবিষ্যতে এমনভাবে প্রস্তুতি নিচ্ছি যাতে অহিংস এবং শান্তিপূর্ণ কোনো ধরনের সহিংসতা, কোনো দল, মত এবং কোনো জাতিগোষ্ঠীর প্রতি যাতে কোনো ধরনের সহিংস আচরণ না করে একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে। পুরো বাংলাদেশ যাতে একটা নিরাপদ অবস্থানে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করে, এরকম একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার প্রতি পরম সহিষ্ণুতা এবং মত প্রকাশের স্বাধীনতা প্রকাশসহ যত ধরনের আমাদের যে সাংস্কৃতিক থেকে শুরু করে যে কর্মকাণ্ডগুলো আছে সবাইকে সব ধরনের সুযোগ দেওয়ার প্রেক্ষিতে আমি একজন ওই ধরনের নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে গড়ে উঠতে চাই। সুক্রোলোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল, চিনিবাদ, মিষ্টি স্বাদ। নিজের জায়গা বলতে ধরেন আমি যখন কাজ করব, এটা তো কাজটা হচ্ছে ব্যক্তির না, অবশ্যই হচ্ছে দেশের জন্য। সেই জায়গায় হচ্ছে নিজেকে সৎ রাখা। পৃথিবী বা দেশকে পরিবর্তন করতে চাইলে প্রথমে হচ্ছে নিজেকে পরিবর্তন করতে হবে। তার জন্য আমি অবশ্যই নিজেকে একজন সৎ, আদর্শ এবং দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। কেউ যদি ফেসিস্ট হয়ে যেতে চায়, কেউ যদি দুর্নীতি করে, অন্যায় করে, নাগরিকের যে অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কথা বলি, সেই অধিকার যদি তারা হরণ করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো, রাস্তায় নামবো। বাংলাদেশের স্বার্থে, দেশের জনগণের অধিকারের স্বার্থে সকল দল মত নির্বিশেষে সকলকে একসাথে নিয়ে কাজ করার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাব। আমরা আমাদের দেশের স্বার্থে, আমাদের জনগণের স্বার্থে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই অভ্যুত্থান করেছিলাম, আগামীতেও আমাদের দেশের জনগণের অধিকার এবং আমাদের দেশের সার্বভৌম এবং আমাদের দেশের স্বার্থে আমরা আগামীতেও সজাগ থাকব। একসাথে একটা অন্যরকম বাংলাদেশ আমরা বিনির্মাণ করব, সেভাবে আমরা কাজ করে যেতে চাই।